অনেকেই জানতে চাইবেন যে রায়হানের বোন জামাইকে দেখতে চাই, ওরা এইমাত্র আসছে। কারি আবু রায়হানের বোন জামার বাড়ি কোথায়, কি করে, তার নাম কি, কিভাবে তাদের সাথে পরিচিত হয়ে আবু রায়হানের বোনকে বিয়ে করলো, এই বিষয়টা নিয়ে হাজারো কমেন্ট এবং প্রশ্ন আমাকে মানুষ করতেছে। তাদের জন্য আজকের ভিডিওটি, আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং ভিডিওটি, অর্থাৎ আপনার সকল প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে পাবেন। তাই রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা আমার চ্যানেলে দেখেছেন আবু রায়হানের বোনের বিবাহ নিয়ে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও দিয়েছি। যদি কেউ না দেখে থাকেন চ্যানেলে দেখে আসতে পারেন এবং ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখতে পারেন। তো চলুন, কারি আবু রায়হানের বোন জামাই কি করে, তার বয়স কত, তার বাড়ি কোথায়, এই বিষয়টা নিয়ে আব্দুল কাইম সাহেবের মুখ থেকেই জানবো ইনশাল্লাহ। তো ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমাদের রায়হানের একমাত্র ছোট বোন ফাতেমার বিয়ে লাকসাম বাড়ি মনোহরগঞ্জ থানায় হাফেজ মাওলানা সোহাগ সাহেবের সাথে। ওরা এইমাত্র আসছে, আমরা বরণ করার জন্য আমি আর রায়হান দাঁড়াইছিলাম। তাশরিফ কোথায়? আমরা এই যে গেট দিয়ে ঢুকতেছি, জামাই সৌদি থাকে। অনেকেই জানতে চাইবেন যে রায়হানের বোন জামাইকে দেখতে চাই, শুধু দেখানোর জন্য আমরা এতটুকু ধরে নিলাম। আমাদের সাথে লাকসামের অনেক গণ্যমান্য মানুষরা আসছেন। মুফতি আব্দুল কাইম সাহেবের মুখ থেকে সম্পূর্ণ বিষয়টা জানতে পারলেন। তাদের বাড়ি লাকসাম মনোহরগঞ্জ থানা, তার নাম হচ্ছে হাফেজ সোহাগ, সে সৌদিতে থাকে। যাই হোক দর্শক মন্ডলী, সম্পূর্ণ বিষয়টি জানতে পেরে আপনার কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সটে আরো ইন্টারেস্টিং ভিডিও আসতেছে, অর্থাৎ এই বিবাহের ভিতরে আর একটা বিয়ের সুসংবাদ, সেটা নিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ, অপেক্ষায় থাকেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।